এই নির্বাচনে কেউ যেন এক সুতা কোন পক্ষ অবলম্বন না করেন। আমাদের দৃষ্টিতে প্রতিটি দল, প্রতিটি প্রার্থী সমান। নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন আপনাদেরকে কোন ধরনের নিরপেক্ষতা হানি হতে পারে বা পক্ষপাত দুষ্টতায় আপনারা দুষ্ট হতে পারেন, এই ধরনের কোন নির্দেশনা নির্বাচন কমিশন দেয়নি, দিবে না। তদুপরি আমি একটা ওয়ার্নিং উচ্চারণ করা উচিত বলে আমি মনে করি। আমি আশা করি এই জেলার জন্য প্রযোজ্য নয়, কোথাও প্রযোজ্য হবে না, তদুপরি বলে রাখা দরকার। তদুপরি যদি কেউ নিজের ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং নিরপেক্ষতা ভঙ্গ করেন বলে প্রমাণিত হয়, তাহলে নির্বাচন কমিশন খুব কঠিন হবে, খুব কঠোর হবে। দ্বিতীয়ত বলেছি কোঅর্ডিনেশন, কন্ট্রোলটা কখন প্রযোজ্য হবে? আমি একটা জায়গায় দুটো বাহিনী বা তিনটা বাহিনী একটা ভৌগোলিক এলাকায় একটা টাস্ক নিয়ে ডিপ্লয় হয়ে আছে, তাহলে সেখানে সবাইকে কন্ট্রোল দেওয়া যাবে না, একটাকে কন্ট্রোলের লিড কন্ট্রোল বানাতে হবে। আবার কাজ শেষ যে যার জায়গায় চলে যাবে। বা একটা যৌথ বাহিনী অপারেশন পরিচালনা হচ্ছে, তাহলে আমাকে সেখানে একজনকে লিড কন্ট্রোল বানাতে হবে। পরিকল্পনাটা কমিটির মাধ্যমে হয়ে যাবে, এই কাজগুলো করতে হবে। আর কোঅর্ডিনেশন আমরা বলেছি সাকসেসের কি কন্ডিশনই হচ্ছে এই নির্বাচনে সাফল্যের পূর্ব শর্তই হচ্ছে শুধু এই কমিটি না, সবার জন্য সমন্বয়, সমন্বয়, সমন্বয়। একটা মেসেজ ক্লিয়ারলি যেতে হবে, যেটা বাই নাও চলে গেছে সমাজে, এটাকে আরো এস্টাবলিশ করে দিতে হবে। 12 তারিখের আগে একদম মানুষের মাঝে বদ্ধমূল ধারণা হতে হবে যে নির্বাচন কমিশনের অধীনে তত্ত্বাবধানের নির্দেশনায় সরকারের সকল অঙ্গ যারা নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত তারা ইউনাইটেড। এই ইউনাইটেড থাকার পূর্ব শর্তই হচ্ছে সমন্বয়। আচ্ছা, ইউনাইটেড ফর হোয়াট? ইউনাইটেড ফর এ পারপাস, ইউনাইটেড ফর এ পারপাস। আর পারপাসটা কি? সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছ একটা নির্বাচন, গ্রহণযোগ্য একটা নির্বাচন। এই একটা পারপাসে আমরা সবাই ইউনাইটেড। তাহলে দেখবেন এখানে কোনো প্যারাপিয়ালিজম আসবে না। আমার প্রোটোকল কি, ডানে বসলাম না বামে বসলাম, আমি আগে যাবো কেন, পরে আসলাম কেন, এগুলো কিচ্ছু আসবে না, কারণ আমার পারপাস ওরিয়েন্টেড। আমি জানি 12 তারিখে আমাকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে হবে। কারো দরজায় যদি আমাকে 2 কদম এগিয়ে হেঁটে যেতে হয়, আমার যাইতে কোনো অসুবিধা নেই। আর আমি শুরুতেই বলেছি এই নির্বাচনটা কত মিনিংফুল, কত গুরুত্বপূর্ণ। তখন আমার আর ব্যক্তিগত আর প্রাতিষ্ঠানিক স্বার্থ তখন অনেক ছোট মনে হবে, যে আমি অনেক বড় জিনিস নিয়ে কাজ করছি এখানে, আমার এইগুলো নিয়ে চিন্তা করার সময় এখন নাই। আর আপনারা যদি সমন্বিতভাবে কাজ করেন, এটা রিটার্ন আজকে নয়, ইলেকশনের পরেও পেতে থাকবেন। তখন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি হ্যান্ড ইন গ্লাভস কাজ করলে, হাতে 5টা আঙ্গুল একসাথে কাজ করলে কত ইফেক্টিভ রেজাল্ট পাওয়া যায়। আর আপনারা যদি এই মেসেজটা এস্টাবলিশ করে ফেলতে পারেন, তাহলে কেউ কেন্দ্র দখল করতেও আসবে না, ভয় ভীতিও দেখাবে না, গান রানিংও যাবে না, টাকাও বিলি করবে না। যদি এই মেসেজটা ক্লিয়ার করতে যে সবাই এই ব্যাপারে একদম একাট্টা, যে স্বচ্ছ, নিরপেক্ষ, সুন্দর নির্বাচন হতেই হবে, এখানে কোনো ছাড় নেই।